ঘরের প্রয়োজনীয় জিনিস কেনার যেন কোনো শেষই থাকে না। যতই বলি যে না এইবার আর তেমন কিছুই কিনবো না, তারপরেও কিছু না কিছু কেনার প্রয়োজন হয়েই যায়। আজকে চলে এসেছি আরএফএলে, কারণ আরএফএল থেকে আমার একটা প্লাস্টিকের ওয়ারড্রোব কিনতে হবে। যদিও এই প্লাস্টিকের ফার্নিচার আমার খুব একটা পছন্দ না। পিওর খেলনা দিয়ে ঘর একদম এলোমেলো করে রাখে, তো কাঠের ফার্নিচারের ভিতরে আসলে খেলনা রাখা যায় না। খেলনার জন্য প্লাস্টিকের জিনিসই ঠিক আছে, কারণ এই ড্রয়ারগুলো পাতলা হয়, পিওর খুলতে ইজি হবে। তো আমি ভাবলাম প্লাস্টিকের জিনিস যেহেতু খুলতে ইজি হবে, তো সুন্দর লাগুক আর না লাগুক একটা প্লাস্টিকের ওয়ারড্রোবই নিয়ে যাই। তো নিবো কি নিবো না, নিবো কি নিবো না, এই কনফিউশনে পরে ফাইনালি এই প্লাস্টিকের ওয়ারড্রোবটা নিয়ে এসেছি। আমাদের ঘরটাতে আসলে ফার্নিচার রাখার একদমই কোনো জায়গা নেই, তারপরেও এই ছোট্ট এই জিনিসটার জায়গা যেভাবে হোক কোনো না কোনো ঘরে করতেই হবে। আর জিনিসপত্রের যে কি পরিমাণ দাম বেড়েছে, এই প্লাস্টিকের ওয়ারড্রোবটা আমি ভেবেছিলাম যে 3-3.5 হাজার টাকা হয়তো বা হবে, কিন্তু গিয়ে দেখি এগুলোর 5,000 টাকার নিচে নাই। এটার দাম পড়েছে হচ্ছে 5,300 টাকা। এই ওয়ারড্রোবগুলোর মধ্যে কয়েকটা কালার ছিল, সাইজ ছিল। তো আমি অনেক রাতে গিয়েছি, প্রায় ক্লোজিং টাইম ছিল, এই জন্য ডিটেলসে আপনাদের সাথে আর শেয়ার করতে পারিনি। আমার কাছে জাস্ট মনে হলো যে ছোটোর মধ্যে এটাই আমার ঘরে জায়গা হবে, এই জন্য এটাই নিয়ে নিলাম। আর এটা মেনলি প্রিয়র জন্য আনা হয়েছে। প্রিয়র ঘরের সব ফার্নিচার হচ্ছে ব্ল্যাক, তো ব্ল্যাকের সাথে এটা হচ্ছে ম্যাচ হয়ে যাবে। তো এটা আপাতত হচ্ছে আমি আমার রুমে নিয়ে রাখবো, আর এরপরে হচ্ছে প্রিয়র রুমে সেট করে দিব, কারণ প্রিয়র রুমে এটা কোথায় সেট করবো এই জায়গা এখনও করা হয়নি। তো আমি আপাতত আমার রুমের কোনো একটা কোণার মধ্যে রাখি। এটার নিচে হচ্ছে চাকা আছে, তো সহজেই হচ্ছে মুভ করা যাচ্ছে। এই যে প্রিয়ই মুভ করে ফেলতে পারছে। এই জিনিসটা হচ্ছে মেনলি বাচ্চাদের জন্যই, বাচ্চাদের খেলনা কেউ রাখতে পারে, চাইলে বাচ্চাদের কাপড় চোপড় রাখতে পারবে। আমি ঠিক করেছি 2টা ড্রয়ারে প্রিয়র খেলনা রাখবো, আর 2টা ড্রয়ারে হচ্ছে প্রিয়র কমন ইউজের যে কাপড় চোপড়গুলো সেটা রাখবো। কারণ ড্রয়ারের ভিতর থেকে ও বাহিরে পরার কাপড় চোপড়, ঘরের পরার কাপড় চোপড় সব একাকার করে ফেলে। তো প্রতিদিনই দেখা যায় ও ড্রয়ার আমার গুছাতে হয়। এটা যেহেতু এখন এনে দিয়েছি, রেগুলার পরা টি শার্টগুলো হচ্ছে একটা ড্রয়ারে দিয়ে দিব, প্যান্টগুলো একটা ড্রয়ারে দিয়ে দিব, তাহলে আর প্রতিদিন ওয়ার্ড্রোবটা এলোমেলো করবে না। আমার ঘরে মানে হাঁটার জায়গা হচ্ছে না জিনিসপত্রের জন্য। দিন যাচ্ছে, সংসার বড় হচ্ছে, প্রিয় বড় হচ্ছে, জিনিসপত্র বাড়ছে, জায়গা কিভাবে হবে। 3 বেডের ছোট্ট একটা ফ্ল্যাট, অনেকেই এই ফ্ল্যাটটা পুরোটা একসাথে দেখতে চেয়েছেন, আসলে একসাথে ওই রকমভাবে কখনো দেখানো হয়নি। তো প্রায় 13 বছর যাবত এই বাসাটাতে আমি আছি। মানে বিয়ের কিছুদিন পরেই হচ্ছে আমি এই ফ্ল্যাটটাতে চলে আসি। আমার সংসার জীবন, প্রিয়র বেড়ে ওঠা সবই হচ্ছে এই ঘরটার মধ্যে। অনেক স্মৃতি আমার এই ফ্ল্যাটের সাথে।